দেখে বুঝতে পারছো কোথায় আছি? আগের ভিডিওতেই বলেছিলাম যে দূরে কোথাও যাব। তোমাদের মধ্যে দুজন ঠিক গেস করেছো, একজন তো আবার দীঘা লিখে ফেলেছিলে, 3-4জন দার্জিলিং লিখেছো। এগুলো অবভিয়াস চয়েস। দীপুদা, তো আমরা কোথায় যাচ্ছি এতক্ষণে জানতে পেরে গেছো। ইয়েস, আমরা দীপুদার মধ্যমণিতে যাচ্ছি, শ্রীক্ষেত্র পুরীধাম। একটুখানি ইমোশনাল আছি, 5 বছর বাদে পুরীধাম যাচ্ছি। ইনফ্যাক্ট 5 বছর পরে নিজের রিলেটিভদের বাইরে অন্য কোথাও যাচ্ছি। 5 বছর পরে ট্রেন জার্নি করছি, বাঙালিদের অত্যন্ত প্রিয় রাতে ট্রেন জার্নি। সব হচ্ছে, মাকে নিয়ে যেতে পারছি। পুরো ট্রিপটা আমার ইউটিউবের আর্নিং থেকে হচ্ছে। সো দিস আর অল পজিটিভস, ঠিক আছে। আর ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার D9 থেকে। কি ভাড়া কি বৃত্তান্ত সব একে একে বলবো, ট্রেনের ভেতরেও নিয়ে যাব তোমাদেরকে। প্রথমে প্ল্যাটফর্মটা দেখি। আমরা মোটামুটি পুরো ট্রেনই দেখছি। ওই তো সেই আইকনিক দুরন্ত এক্সপ্রেসে ওই ক্যামোফ্লেজ প্রিন্ট গোছের জিনিসটা ওখানে আছে। ইয়েস, পেয়েছি। এইটা না হলে কি আর ঠিক দুরন্ত হলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের যে টার্গেটগুলো রয়েছে, ছোটোখাটো গোলস, সেগুলোর পেছনে নিরন্তর পরিশ্রম করে চলেছো। আর সুজয় ক্রনিকালস তো দেখছি আমাদের পুরী সিরিজের, পুরী ডায়েরির এটাই প্রথম ব্লগ। হয়তো প্রত্যেক দিন তোমরা হয়তো একাধিক ব্লগও পেতে পারো, কেননা আমার মোবাইলেই আমি শ্যুট করি, এখানে 256 জিবির বেশি জায়গা নেই। সুতরাং হতে পারে একদিনে মাল্টিপল ব্লগস আমাকে আপলোড করতে হবে। সো ইয়া, কিপ দ্যাট ইন মাইন্ড। ওর জন্যই বলছি বেল আইকনটাকে প্রেস করে রাখবে, সো দ্যাট whenever I upload a new ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সাবস্ক্রাইব তো করেইছো নিশ্চয়ই। আমাদেরটা AC3 টায়ার, মা ভেতরে আছেন। তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ সমস্ত বালিশ রয়েছে। এটা মিটার ইউনিট, ওয়াশিং বেসিন, জল রয়েছে ঠিকঠাক, ফায়ার এক্সটিংগুইশার, নো স্মোকিংয়ের বিজ্ঞপ্তি। এইটা একটা ওয়াশরুম, এখানে সোপ রয়েছে, বেসিন রয়েছে। আর আমি প্যানের দিকে দেখাচ্ছি না, ঠিক আছে, বাট দিস ইজ ইন্ডিয়ান টয়লেট, বাট ইট ইজ ভেরি ক্লিন, ঠিক আছে। এখানেও সোপ রয়েছে, বেসিন রয়েছে। দিস ইজ দ্য ওয়েস্টার্ন টয়লেট। এখনও তো ট্রেন ছাড়িনি, এভরিথিং ইজ পিক অ্যান্ড স্প্যান কন্ডিশন, কোনো দুর্গন্ধ নেই, কোনো বাজে দুর্গন্ধ নেই। দ্যাটস এ ভেরি বিগ পজিটিভ। কোথাও জল জমে নেই, সব কিছু পরিষ্কার রয়েছে। যেখানে ক্রেডিট পাবো সেখানে ক্রেডিট দিতে হবে। বাহ, সোপ ডিসপেন্সারে সোপও রয়েছে, সে সোপের কোয়ালিটি যেরকমই হোক। এই আমাদের কামরা B1। এই হচ্ছে AC3 টায়ার। নর্মাল স্লিপার ক্লাসের সঙ্গে কোনো ফারাক নেই, জাস্ট এসি রয়েছে। হয়তো কিছু বেসিক প্রিভিলেজেস আমরা পাবো, চার্জিং পয়েন্টস, বাট মোর অর লেস সেম। AC2 টায়ারে তোমরা মিডল বার্থটা পাও না। আর চার্জিং পয়েন্ট কি আছে বা না আছে সেগুলো মানে খুব একটা ম্যাটার করে না। আমার কাছে যেটা আছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দেবো। কমপ্লিমেন্টারি জলের বোতল তোমরা পেয়ে যাবে। এখানে সমস্ত বিছনা রয়েছে, বালিশ ফালিশ, কম্বল ফম্বল সব রয়েছে। চার্জিং পয়েন্টস গালোর, বাপরে বাপ, চার্জিং পয়েন্টস অনেক দিয়েছে। মনে হয় প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য একটা করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এদিকে 3খানা রয়েছে, এখানেও 3খানা রয়েছে, আমাদের এখানে 1খানা 2খানা, হ্যাঁ, উপরের জন্যও রয়েছে। খাবারের জন্য টেবিল রয়েছে। মার হচ্ছে এই বার্থটা, আমার হচ্ছে সাইড লোয়ার। তবে মানুষের কারসাজি দেখো, পরিষ্কার জিনিসকে পরিষ্কার রাখেনি। এখানেও নিজেদের কার্যকলাপ দেখিয়েছে। মানুষ কিছুতেই সভ্য হচ্ছে না। 5 বছর পরে আজকে বেরোচ্ছি, মাও 5 বছর বাদেই বেরোচ্ছেন। মাঝখানে যেরকম বললাম দুর্গাপুর, বার্নপুর গেছি, ওখানে রিলেটিভদের বাড়িতে। এই বাইরে প্রথম যাচ্ছি। ঠিকঠাক সব এখনো পর্যন্ত? একবার বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে একটা ইমার্জেন্সি হ্যান্ডেল রয়েছে, দেয়ার ইজ আ মিরর। এখানে কিছু হুকস রয়েছে, এখানেও হুকস রয়েছে। আমার দিকে না, এখানে কোনো হুক নেই, বাট ব্যবস্থা কিন্তু খুব ভালো। আর ওয়াশরুমে আমি পটের দিকে ক্যামেরার লেন্স করিনি, প্যান করিনি। আই বিলিভ দ্যাটস গ্রোস। আমার নিজেরও দেখতে ভালো লাগে না। ইউ হ্যাভ টু টেক মাই ওয়ার্ড ফর ইট। পরিষ্কার ছিল, ঠিক আছে, কোথাও কোনো নোংরা ছিল না। চা কফি কিন্তু এখন পাওয়া যাচ্ছে। পরে আর কি অবস্থা হবে জানি না। দুখানেই তো স্টপেজ, একটা খড়গপুর, একটা ভুবনেশ্বর। আমি যখন একাও ট্রেন জার্নি করেছি বা মায়ের সঙ্গে করলে খাবার দাবার অল্প নিতাম, বাট আমি যখন একা ট্রেন জার্নি করেছি, আমি একা কিন্তু পুরী বহুবার গেছি, ঠিক আছে। মানে আমি পুরী কবার গেছি, আই হ্যাভ লস্ট কাউন্ট অফ দ্যাট। সবই জগন্নাথ দেবের কৃপা, ওনার আশীর্বাদ। তো আমি সবসময় খুব লাইট ক্যারি করতাম। আজকে আমি কিছুই আনিনি, তার কারণ হচ্ছে আই এম অবজার্ভিং এ 36 আওয়ার ফাস্ট, ঠিক আছে। কালকে বোধহয় সন্ধ্যে 8টা নাগাদ লাস্ট খেয়েছিলাম, আবার কালকে সকালবেলা 8টা নাগাদ খাবো। তার আগে তো খাবোই না, 34 ঘন্টা ফাস্ট করছি। ওখানে গিয়ে তো জবরদস্ত খাওয়া দাওয়া হবে। ট্রাভেল তো দেখাবোই, খাওয়া দাওয়া না দেখালে গিয়ে চ্যালেঞ্জ চলবে বলো তো। তোমরা কিছু কিছু খাবারের অপশানস এখানে পেয়ে যাবে। যদি আমার মতো কেউ হও, লাইট কিছু ক্যারি করতে চাও, চিপস, বিস্কিট, অল্প কেক সব পেয়ে যাবে। আচ্ছা, এটা তো সুগার অ্যান্ড স্পাইস, বাবু তো ব্র্যান্ড হয়ে যাবে। আনুমানিক 1 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছিল। মায়ের জন্য খুব ভালো, বা আমার মায়ের মতো যারা বয়সী বা যাদের হাঁটুর সমস্যা বা কোনো সমস্যা আছে তাদের জন্য কিন্তু দিস ইজ আ ব্লেসিং, ঠিক আছে।
আগে দিয়ে দিলে পরে ওনারা বসে রেস্ট করতে পারবে। আলাদা করে জেন্টস টয়লেটও রয়েছে, তাহলে নিশ্চয়ই মহিলাদের জন্য আলাদা টয়লেট থাকবে বাইরে। সুন্দর করবার একটা চেষ্টা তো করেছে। এখানে আরও চিপসের দোকান রয়েছে, এখানে একটা ফ্রুট জুসের স্টল রয়েছে প্ল্যাটফর্ম 14 কাছে। তার উল্টো দিকেই হচ্ছে ইনফরমেশন কিওস্ক, ইনফরমেশন সেন্টার। KFC রয়েছে, এখানে একটা ফুড কোর্ট মতো রয়েছে, মোমো পাওয়া যাচ্ছে। উপরে হচ্ছে এসি ওয়েটিং রুম, তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিঁড়ি দিয়ে যদি কেউ না উঠতে পারো, লিফটের ব্যবস্থা রয়েছে ওখানে। উপরে হচ্ছে এসি ওয়েটিং রুম, একটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আছে। উপরেও কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে, খাবার দাবারের তো কোনো অভাব নেই। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমটা হচ্ছে নন এসি, ড্রেসিং রয়েছে। খারাপ না, ভালো, শীতকালে অসুবিধা হবে না। চার্জিং পয়েন্টস অনেক রয়েছে। এখানে রিজার্ভ লাউঞ্জ, প্রচুর রকম খাবারের অপশানস রয়েছে। এখানে মধ্যে মিলসের অপশন রয়েছে। এখানে চেয়ার অ্যান্ড স্পা অনেক কিছু ব্যবস্থা রয়েছে। যা বুঝলাম সেটা হচ্ছে যে নন এসি আর এসি তাদের মধ্যে খুব একটা ফারাক নেই, খালি এসিটাই রয়েছে, অফকোর্স সেটাই থাকবে। আর এসিটা চার্জেবল, বসলে 12 টাকা, শুলে পরে 90 টাকা প্রতি ঘন্টা। সেকেন্ড ক্লাস যেটা নন এসি, সেখানে শোবার বোধহয় কোনো ব্যবস্থা নেই, বসবাটা ফ্রি অফ কস্ট। ওয়াশরুম ইউজ করতে গেলে সেটা চার্জেবল। আর যেটা রিজার্ভ লাউঞ্জ সেটা হচ্ছে মানে আমলাদের জন্য, মন্ত্রী আমলা বা রেলের যারা বড় কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী তাদের জন্য। সেনকো গোল্ড, শ্রীহরি, কত কিছু রয়েছে না। এইখানে জন আহার বলে একটা দোকান আছে, এখানেও প্রচুর খাবার দাবার রয়েছে, ফ্রুট জুস রয়েছে, অনেক কিছু রয়েছে। কৃষিচন্দ্র জুয়েলার্স, প্রচুর রকম খাবার। একটুখানি রাখছি, দেখে নাও তোমরা কী কী পাওয়া যাচ্ছে, কী কী দাম। ভেতরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা IRCTC। অনেক রকম দোকান আছে এখানে, খাদিমস, বাটা। So yeah, plenty of options. From what I have heard, এখানে একটা বিরিয়ানির দোকান ছিল বোধহয়, আমিনিয়া না জিশান না কি একটা কোনো ছিল, সেটা চোখে পড়লো না। বিরিয়ানিটা হলে তো ভালো লাগে নাকি, যদিও আজকে আমি খেতাম না। এখানে আরেকটা IRCTC ফুড প্লাজা আছে, প্রচুর খাবার, প্রচুর খাবার। এখানেও বসবার জায়গা ভালো মতো আছে। আবারও এখানে একটা সুগার অ্যান্ড স্পাইস, ওয়াও মোমো, আরেকটা দোকান, SBI ATM আছে, লিফটস আছে। সুতরাং বাড়ি থেকে খাবার আনো বা না আনো, অনেক সময় বাড়ি থেকে খাবার আনাটা ইনকনভিনিয়েন্ট হয়ে যায়, কোথায় তেল গড়িয়ে পড়বে, কোথায় ঝোল পড়ে যাবে। এখানে আসলে পরে ইজিলি পেট পুরে খেয়ে নিতে পারবে, চাইলে পার্সেল করে ট্রেনে নিয়ে যেতে পারবে। আমি দুরন্ত যাচ্ছি যেখানে প্যান্ট্রি কার আছে, যে সমস্ত ট্রেনে প্যান্ট্রি কার নেই সেখানেও তোমরা কিন্তু খাবার এখান থেকে নিয়ে নিতে পারবে। অ্যান্ড ইফ ইউ গাইজ আর লো অন ক্যাশ, দেখতেই পেলে SBI ATM, কোনো চিন্তা নেই। আর আমি যা জানতে পারলাম, আমি এটা কি উঠে গেছে, ডোন্ট কোট মি অন দ্যাট, যাতে আমি তো পুরো মানে কী বলবো, স্টেশনটাই তোমাদের সঙ্গে ঘুরলাম, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমি কিন্তু কোনো বিরিয়ানি আউটলেট দেখতে পেলাম না, আমি নিয়ে আবার অন্যরকম কিছু আমি নিয়েই ছিল মোস্ট অফ, উঠে গেছে ওটা। তবে IRCTCর যে কাউন্টারগুলো আছে, ফুড প্লাজাগুলো, সেখানে কিন্তু বিরিয়ানি ঢেলে বিক্রি হচ্ছে, অনেকে খাচ্ছেও। বিরিয়ানি চোখে না দেখি, সুবাস তো নাকে আসছে, বিরিয়ানি বিক্রি হচ্ছে এবং লোকেরা ভরপেটটা খাচ্ছে। এই গাড়িতে প্যান্ট্রি কার আছে, তোমরা যদি টিকিটের সঙ্গেই খাবার দাবারের অপশানটা অ্যাভেল করো, 120 টাকা পড়বে। আমরা অ্যাভেল করিনি। এবার যদি আমরা এখন আলাদা করে বলি যে আমাদেরকে খাবার দিন, আই বিলিভ উই হ্যাভ টু পে 170 রুপিস। মাও খাচ্ছেন না, আমিও খাচ্ছি না, মাকে অল্প কিছু খাবার এনে দিয়েছি, শুকনো মুড়ি ভাজা, চিড়ে ভাজা, ওগুলো দিয়ে চলবে মার। আমি তো কিছু খাবো না, যেরকমটা আগেই বললাম। ওখানে গিয়ে তো জমিয়ে খাওয়া দাওয়া হবেই। ট্রেনের খাবারটা একটু অ্যাভয়েড করছি, বুঝলে। কয়েক মাস আগে আমার বড় মামা এবং মামি যাচ্ছিলেন ব্যাঙ্গালোর। মামির যা হয়েছিল, বড় মামার কিছু হয়নি, কিন্তু মামির হয়েছিল একটা মানে বিশাল রকম ফুড পয়জনিং, ঠিক আছে, মানে অন্য লেভেলে, মানে জমে মাংস টানাটানি এরকম ব্যাপার। নাও বাই গডস গ্রেস শি ইজ ডুইং ভেরি ওয়েল, শি হ্যাজ রিকভার্ড কমপ্লিটলি। যাই হোক, একটা ভয় তো লেগেই যায়, বয়স হচ্ছে সব মানুষেরই। খাওয়া দাওয়াটাকে ওমিট করে দিয়েছি, বাট ভয় বলে বোঝাতে পারছি না আমি কত খুশি। কত দিন পরে পুরী যাচ্ছি বলে বোঝাতে পারছি না, মানে বাবার মৃত্যুর পরে এই প্রথম। এই ট্রেনে কিন্তু ডাইনামিক ফেয়ার চলে, তার মানে হচ্ছে যত তোমার ডেট এগিয়ে আসবে আর যত সিট কমতে থাকবে, তত কিন্তু টিকিটের দাম বাড়তে থাকে। আমরা তো তোমার 120 দিন আগে রিজার্ভেশন করেছিলাম, এখন বোধহয় সেটা 60 দিন হয়ে গেছে। এনিওয়েজ আমাদের তো টিকিট কনফার্মড আছে। দিস ইজ মাই আউটফিট। এই জ্যাকেটটা নতুন, ডেনিমটাও নতুন, দেখতে পাচ্ছ না, হেয়ার কাটটা নতুন। কমেন্টে জানিও কীরকম লাগছে।
কম্বল আর বালিশের বাইরে এরকম পেপার ব্যাগসের মধ্যে চাদর রয়েছে আর টাওয়েল রয়েছে। এই হচ্ছে টাওয়েল, চাইলে বালিশের ওপর পাতো, চাইলে হাত পাত মোছার কাজে লাগবে, পরিষ্কার রয়েছে। চাদর রয়েছে। তবে তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয়। সো অলদো আই সেড আমি প্যানের দিকে করবো না, বাট দেখে না এভরিথিং ইজ ক্লিন অ্যান্ড টাইডি। আমি ইন্ডিয়ানটা দেখিয়ে দিচ্ছি। এখানে জেট স্প্রে রয়েছে, বাট যেটা সব থেকে ভালো সেখানে রয়েছে অটোমেটিক ফ্ল্যাশ। অটোমেটিক মানে বাটন প্রেস করলে ফ্ল্যাশ হয়ে যাবে। এটা করো না, দিস ইজ ফর ইমার্জেন্সি পারপাস। এটা টিপলে পরে ফ্ল্যাশ হয়ে গেল। সাচ আ ম্যাসিভ ইমপ্রুভমেন্ট, বিগ থামস আপ। এখানে পর্দা দেওয়া রয়েছে, কোনো অসুবিধার ব্যাপার নেই, সব ঠিকঠাক আছে, পর্দাগুলো পরিষ্কার আছে। ছাড়বার কারেক্ট টাইম হচ্ছে সন্ধ্যে 8টায়। ওখানে নিয়ে গিয়ে পৌঁছাবে পুরীতে 3:55 ভোর। আর তারপরে বাকিটা তো আইসিটিসের উপরে যে কখন নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি পৌঁছাবে। এসি 3 টায়ারের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 1200। এবারে যত দিন এগোবে বা যত সিট কমবে তত ভাড়াগুলো বাড়তে থাকে। এসি 2 টায়ারের ভাড়া অ্যারাউন্ড 1600, আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া বোধহয় অ্যারাউন্ড 2200 না 2400। সমস্তগুলোই কিন্তু ডাইনামিক ফেয়ার প্রাইসিং, যেরকম বলছি টিকিট কমতে থাকবে সংখ্যা, দাম বাড়তে থাকবে। ঘড়িতে 8:30 বাজে আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর এই যে ফ্যামিলি আছে তাদের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলছি, প্রত্যেকে খুব ভালো মানুষ। ট্রেন যখন ছাড়লো বলতেই হবে জয় জগন্নাথ। রিজার্ভেশন করার সময় যেরকম বললাম, তখন যদি খাবার অফ করতাম 120 টাকা পড়তো। এখন আমরা যেহেতু এসি 3 টায়ারে আছি, এখন 235 টাকা করে পড়বে। রিগার্ডলেস তোমরা ভেজ নাও বা ননভেজ নাও। ননভেজে রয়েছে রুটি, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, আইসক্রিম। আর ভেজের মধ্যেও সব সেম পাবে, খালি চিকেনের বদলে পনির। এরকম চাদর দুখানা দিয়েছে, একটা এখানে পাতবা, যদি কারো মনে হয় কেউ গায়ে দেবে, যেরকম আমি গায়ে দেবো, আমার কম্বল লাগবে না। আর এবার যতক্ষণে না খড়গপুর আসছে আর কিছু কাজ নেই, যারা হাত পায় ট্রেন জার্নিটা এনজয় করতে দাও। 5 বছর পরে ট্রেনে উঠছি। তোমরা তো বাইরে সেরকম কিছু দেখতে পাবে না, তবে ট্রেন জার্নিতে এটা একটা কি বলবো, মানে অনবিচ্ছেদ্য অঙ্গ বাইরের সিনসিনারি। তো যেটুকু আমি দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে একটা টাইমের পরে এই দুটো একটু রেস্ট দেবো তো নাকি। টিটি এসছেন, এখন নিজের কাজ করছেন। মিনিট 45 হলো আমাদের ট্রেন তো চলছে, কিন্তু ট্রেন চলছে একদম মানে দুলকি চালে, ঠিক আছে, মানে দুরন্ত ডর নেই। এবারে সবার মধ্যে আশঙ্কা যে কখন গিয়ে পৌঁছবে। ফিঙ্গার্স ক্রস ঠিক টাইমে গিয়ে পৌঁছবো আমরা। কিন্তু এখনও কিন্তু ট্রেন একদম মানে হেরে দুলে চলছে। ডিনার দেওয়া চালু করে দিল সবাইকে, আমরা তো নিচ্ছি না, যেরকম আগে বলেছি। ঘড়িতে এখন 9:02। লোকজনদের খাওয়া সব কমপ্লিট, এবারে সবাই লম্বা হবে। আইসক্রিম নিয়ে এলো। ঘড়িতে এখন 10:14 বাজে, এখনো কিন্তু খড়গপুরের কোনো দেখা নেই। উই আর রানিং লেট। আমরা 8 মিনিট লেটে খড়গপুর পৌঁছালাম, বাট পৌঁছে গেলাম। হ্যাঁ জানি খাবার দাবার অর্ডার করিনি, তোমরা হয়তো আমার মুখ থেকে শুনলে পরে বেশি খুশি হতে যে দুরন্তর খাবার দাবার কীরকম। বাট বিলিভ ইন মি মেনেছে, ওই মামির সঙ্গে যেটা হয়েছিল সেটা একটা মনে ভীতিভাব ধরিয়ে দিয়েছে। মায়ের তো বয়স হয়েছে, তোমরা সবই জানো। তবে যারা কো প্যাসেঞ্জার তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম, নন ভেজটা ভেজের থেকে একটুখানি বেটার, অ্যাজ ইন চিকেনটা পনির থেকে একটুখানি বেটার। বাকি অপশানস তো অনেক রকমই দিয়েছে। ওয়ান্স আপন আ টাইম এটাই কিন্তু ছিল সব থেকে বোধহয় দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে লম্বা প্ল্যাটফর্ম। এখন তো অন্য একটা হয়ে গেছে বোধহয়, ঠিক জানি না কোথায় আছে, বোধহয় সাউথে একটা কোথায় আছে। ঠান্ডা মোটামুটি আছে, মানে দুর্বিষহ কিছু না, ঠিকঠাক আছে। আমার এমনিতেও শীতটা একটু কমই লাগে। যাই উপরে উঠে যাই, এবারে চোখ দুটো একটু রেস্ট দিতে হবে, শুই একটু লম্বা হই। আমিও একটুখানি ঘুমিয়ে নিলাম। এখন 2:29 বাজে, আমরা এক্ষুনি ভুবনেশ্বর এসে পৌঁছালাম। সুইয়া ট্রেন একদম ঠিকঠাক চলছে, কোচটাও একদম নতুন। সুইয়া নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, একদম মানে মাখনের মতো চলছে। শুরুর দিকে যেরকম ধিকির চলছিল, তারপরে যা টেনেছে, মানে আমার কাছে 10 সেকেন্ড কোনো মোবাইল থেকে স্পিড দেখাবো 132 133 এরকম কনসিস্টেন্টলি টেনে গেছে। 2:40 বাজে আমাদের ট্রেন ভুবনেশ্বর ছেড়ে দিল, একদম স্মুথ চলছে ট্রেন। আমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল ভুবনেশ্বরে, তারপরে বেলার নামে একটা স্টেশনে মোটামুটি 20-25 মিনিট মতো দাঁড়িয়ে রইলো। ওর জন্য আমরা 43 মিনিট লেটে ঢুকলাম। 43 মিনিট কি 48 মিনিট লেটে ঢুকলাম। এখন 4:43 বাজে, 3:55 ছিল অ্যাকিউরেট টাইম। বাট এনিওয়েজ নাথিং টু কমপ্লেন। ফাইনালি পৌঁছে গেছি শ্রীক্ষেত্রে, জগন্নাথ ধামে। এর থেকে বেশি আর কি দরকার। 4:43 বাজে শ্রী জগন্নাথ এক্সপ্রেস এখনই ঢুকছে, আর খানিক্ষণের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 6। আর এই হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় পুরী ধাম, পুরী স্টেশন। স্টেশন থেকে হেঁটে বাইরে চলে এসেছি। স্টেশন থেকে বেরোবার পরে তোমাদেরকে অনেক অটো চালক ধরবে
একটু তোমাদেরকে দামাদামি করতে হবে, ঠিক আছে? তাহলে পরে সব ঠিক হয়ে যাবে। পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে দেখা পেলাম সেই মন ভুলিয়ে দেওয়া দৃশ্যের পুরী সি বিচ, বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং মনের কাছে। There is probably no better way to finish off the first vlog of Puri Diaries. স্বর্গদ্বার সি বিচের কাছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ওনার পদতলে দাঁড়িয়ে আজকে ব্লগটা শেষ করছি। তোমরা গেস করো কোন হোটেলে আমরা চেক ইন করছি, কেননা সেকেন্ড ব্লগে হোটেল রিভিল হচ্ছে, রুম ট্যুর থাকবে, আরও পুরো দিনের এক্সপিরিয়েন্স থাকবে, খাওয়া দাওয়া তো হবেই। আজকে সকাল 8টায় 36 ঘন্টার ফাস্ট আমার শেষ হবে, তারপরে জাস্ট ঝাঁপিয়ে পড়বো খাওয়া দাওয়ার ওপরে, মানে নো টু ওয়েজ অ্যাবাউট ইট, যেরকম আমি বলে থাকি। এনিওয়েজ পুরী স্টেশনের ওভারভিউ বা ডিটেলস তোমরা পেয়ে যাবে যখন বাড়ি ফিরবো সেই ব্লগে। এই ব্লগটা আশা করি তোমরা ভালোভাবে এনজয় করলে। যদি ভালো লাগে ব্লগটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকেই যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুগার সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল অ্যাজ আবুল সুভাষ। আমি জগন্নাথ ধামে এসেছি, ওনার কাছেও আমি চাইবো।